হ্যালো। আমি একটু আলী আহমেদ সাহেবকে চাচ্ছিলাম, উনি আছেন? ও হ্যাঁ হ্যাঁ, কেয়া কেয়া ফুল। হ্যাঁ, আরে বাপরে বাপ। জি জি জি, আমি বলছি, ভালো আছেন? কি খবর? কি আপনি তো একেবারে দেখালেন না, ফাটাফাটি অবস্থা। এত রিয়াকশন তৈরি হবে আপনার কবিতা আমি তো চিন্তাই করতে পারি না। সবকিছুই হয়েছে আপনার জন্য। এটা কোন কথা বললেন আমার? আপনিই তো কবিতা লিখেছেন আর আমি আপনার কবিতা চেপে সম্পাদক হয়েছি, তাই না? না না, আপনি অনেক বাড়িয়ে বলছেন, আসলে এমন না। শুনেন শুনে শুনে আমি আপনাকে বলি, মানে আপনি তো জানেন না যে আমি এই কবিতাটা চেপে কি পরিমাণ আমি নিজে তৃপ্তি পেয়েছি, আপনি অকল্পনীয় ব্যাপার। কারণ আমার ভয়াবহ এই জীবন, মানে আমার বিতৃষ্ণার ভিতরে আমি আমার দিনকাল কাটছিল। আমার এই লহাময় জীবনে মানে সত্যি আপনি আমাকে একটা মানে সবুজের ইশারা দিয়েছেন। আমি কিন্তু এর পরের বার আর কবিতা দিতে চাচ্ছি না। না না না, এটা মোটেও আপনি ডিসিশন নিয়েন না, কারণ আমি সামনে আমার একটা বিশেষ সংখ্যা বেরোচ্ছে। আমি সেই বিশেষ সংখ্যায় আপনাকে দিয়ে আমার কবিতাটা শুরু করবো এবং আমি চাই যে আপনার একগুচ্ছ কবিতা এখানে ছাপাবো। আর আলী ভাই, একটা কথা, একটা মানুষের কবিতা যদি পরপর 5 বার যায়, ব্যাপারটা কেমন খারাপ দেখায় না? আশ্চর্য, আপনি এটা কোন কথা বললেন? হ্যাঁ, আরে আমি তো চাইলে পুরো সংখ্যা জুড়ে আপনার কবিতা আমি ছাপতে রাজি আছি এখন। না, ব্যাপারটা ভালো, কিন্তু লোকজন... ওগুলো আপনি চিন্তা করতে হবে না, কিন্তু আপনি আমাকে দ্রুত লেখা আমাকে দিয়ে যান, কারণ আপনার এই কবিতা ছেপে আমি মানে সত্যি আমি চারিদিক থেকে এত সংবাদ পাচ্ছি, যেটা আমি আমার এই চাকরির সময় পর্যন্ত এরকম চমৎকার কবিতা আমি আর ছাপিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকে না, দেখা হয়ে যাবে, আবার ফোন দিয়েন কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে, রাখলাম। ওয়ালাইকুম আসসালাম।